हेलो फ्रेंड्स, वेलकम टू अनदर न्यू भिडियो। तो 2020-22 सेशने যারা বিএডে অ্যাডমিশন নিয়েছিলেন আপনারা বিভিন্ন ইউনিভার্সিটি যেমন WBUTTEPA বা বর্ধমান ইউনিভার্সিটি। তো এই ইউনিভার্সিটির স্টুডেন্টসরা প্রায়শই কমেন্ট করছেন বিভিন্ন জায়গায়, টেলিগ্রামেও আপনারা বলছেন যে 2020-22 পরীক্ষা কেন হচ্ছে না বা 20-22 পরীক্ষা নিয়ে আমি কেন কিছু বলছি না। কমেন্ট সেকশনেও আপনারা অনেক সময় আক্ষেপ করেন যে দাদা আপনি 20-22 বিএডের এক্সাম অর্থাৎ ফার্স্ট সেমিস্টারের এক্সাম নিয়ে কিছু জিজ্ঞেস করলে উত্তর কেন দেন না। প্রথমত বলি, আমার সত্যি খুবই খারাপ লাগে যে আমি আপনাদের এই প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারি না। আজকে আপনাদের জন্য সেজন্য এই ভিডিওটা আমার পার্টিকুলার বানানো, এটাই আমার ইচ্ছা ছিল যে আপনাদেরকে কিছু আমি ক্লারিফিকেশন করতে চাইবো। প্রথমত 20-22 যে বিএড সেশন চলছে সেই সেশনের স্টুডেন্টসরাও আমার অত্যন্ত আপন, আমার অত্যন্ত কাছের, কেননা আমি 20-22 যে বিএড সেশন রয়েছে সেই বিএড সেশনের প্রথম থেকে শুরু করে আমি তাদেরকে সমস্ত যা যা আমি জানি, যতটুকু আমার অভিজ্ঞতা রয়েছে আমি সেগুলো তাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি যাতে তারা সম্পূর্ণ গাইডলাইনটা পায় এবং সেই হিসাবে বিএডের এই কোর্সটার মধ্যে দিয়ে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারে। কিন্তু একটা প্রবলেম আমি বারবারই যেটা বলে এসেছি যে 20-22 সেশনের বিএডের পরীক্ষা হচ্ছে না, তার নেপথ্যে একাধিক কারণ রয়েছে। সেই কারণগুলোর মধ্যে অন্যতম একটি কারণ হলো রেজিস্ট্রেশনটা যদি ঠিকঠাক টাইমে আপনাদের হয়ে যেত তাহলে এতদিন আপনাদের পরীক্ষার ব্যবস্থা কিন্তু হতো এবং হয়তো পরীক্ষা হয়েও যেত। WBUTTEPA বিশেষ করে এমন একটা ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটি কিন্তু ওয়েস্ট বেঙ্গলের অন্যান্য ইউনিভার্সিটির তুলনায় অনেক দ্রুত হারে বিএডটা কিন্তু কমপ্লিট করায়। একেবারে জুন থেকে শুরু হয় সেশন এবং 2 বছর পর যে জুন মাস আসে সেই জুন মাসেই কিন্তু শেষ হয়ে যায়, যেটার অন্যথা আমরা দেখতে পাচ্ছি 20-22 সেশনের ক্ষেত্রে। এখন আপনারা বলতেই পারবেন কিন্তু আমাদের কি 22-এর মধ্যে শেষ হবে? সেটা একটা কিন্তু প্রশ্ন চিহ্ন উঠে আসছে। প্রথমত এসএসসির যে ডামাডোল চলছে ওয়েস্ট বেঙ্গলে, স্কুল সার্ভিস কমিশন বা প্রাইমারি এডুকেশন যাই বলুন, সেখানে রিক্রুটমেন্ট হচ্ছে অনেক দিন পর পর। সুতরাং এই পজিশনে দাঁড়িয়ে আমাদের কিন্তু একটা সুযোগ পেলে সেই সুযোগটাকে কাজে লাগানোর চেষ্টা করতে হবে। অর্থাৎ 2022 সালের যে টেট পরীক্ষাটা হবে এরকমটা বলা হয়েছে, সেটা শিওর না যতক্ষণ না পর্যন্ত নোটিফিকেশান বেরোচ্ছে। তো সেই টেট পরীক্ষাতে অর্থাৎ প্রাইমারি টেটে বিএডরা বসতে পারবে কি পারবে সেটা আদালতের উপর নির্ভর করছে। তবে এনসিটি রুলস অনুযায়ী ভারতবর্ষের অন্যান্য রাজ্যে যেমন বিএডরা প্রাইমারিতে বসতে পারে, ওয়েস্ট বেঙ্গলেও বসতে পারবে, এটা আমরা প্রত্যাশা করি। কিন্তু 2020-22 যে সেশন রয়েছে এই সেশনের ক্যান্ডিডেটরা 1 বছর কমপ্লিট হলে প্রাইমারিতে অ্যাপিয়ারিং হিসেবে কিন্তু বসতে পারত নিয়ম অনুযায়ী। কিন্তু বর্তমানে WBUTTEPA বলুন বা বর্ধমান ইউনিভার্সিটির পক্ষ থেকে বলুন, কোনো রকম সেমিস্টার নেওয়া হয়নি 2020-22 ক্ষেত্রে। ডিসেম্বর থেকে অ্যাডমিশন প্রসিডিওর শুরু হয়েছিল, কিন্তু এখন সেপ্টেম্বর চলছে, ডিসেম্বর আসতে চলেছে, অলমোস্ট 1 বছরের কাছাকাছি চলে গেছে, এখনও 2টো পরীক্ষা তো দূর, একটা পরীক্ষাও নেওয়া হয়নি। এজন্য ইউনিভার্সিটির কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে যে অবশ্যই আপনারা এই স্টুডেন্টসগুলোর দিকে তাকিয়ে, তাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে অন্তত একটা সেমিস্টারের ব্যবস্থা করুন, বা 2টো সেমিস্টার হলে তো তারা পরীক্ষাটা দিতে পারতো, কিন্তু এক্ষেত্রে তারা কিন্তু বঞ্চিত হতে পারে, অর্থাৎ তাদের বঞ্চিত হওয়ার সম্ভাবনাটা কিন্তু প্রবল। আর এর মেন রিজনটা হচ্ছে রেজিস্ট্রেশন এবং লেট অ্যাডমিশন। অর্থাৎ অনেক কলেজ ছিল যে কলেজগুলো কিন্তু অ্যাডমিশন প্রসিডিওর কমপ্লিট করে উঠতে পারেনি, যার কারণে ন্যাচারালি রেজিস্ট্রেশন শুরু হতেও দেরি হয়েছে এবং সেই রেজিস্ট্রেশনের জন্য এখনও কিন্তু প্রসিডিওর চলছে, রেজিস্ট্রেশন প্রসেসিং এখনও শেষ হয়নি। কলেজগুলোর পক্ষ থেকে রেজিস্ট্রেশনের সমস্ত কিছু সাবমিট করে দেওয়া হলেও ইউনিভার্সিটি এখন রেজিস্ট্রেশনের যে তথ্য যাচাই করছেন এবং যে যে সমস্যা থাকছে সেগুলো আবার কলেজগুলোকে রিটার্ন করা হচ্ছে, অর্থাৎ রিটার্ন রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশান। তখন আবার কলেজগুলোকে সেই রেজিস্ট্রেশনগুলোকে কমপ্লিট করে প্রপার ডকুমেন্টস দিয়ে আবার সাবমিট করতে বলা হয়েছে 13/9 অর্থাৎ সেপ্টেম্বরের 13 তারিখের মধ্যে। এখন এই পজিশনে দাঁড়িয়ে আমরা প্রত্যাশা করতে পারি যে WBUTTEPA এই রেজিস্ট্রেশনের যে প্রসিডিওরটা সেটা সেপ্টেম্বরের 20-25 তারিখের মধ্যে কমপ্লিট করে যদি সেপ্টেম্বরের লাস্ট উইকের মধ্যে পরীক্ষার ফর্ম ফিল আপটা করে দেয় তাহলে পুজোর আগে কিন্তু পরীক্ষা হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। এখন পুজোর আগে পরীক্ষা হবে কি হবে না সেটা ইউনিভার্সিটি ডিসাইড করবে, আমরা সেখানে কিছু বলতে পারি না। তবে আমরা রিকোয়েস্ট করতে পারি যে প্লিজ আপনারা অন্তত স্টুডেন্টসগুলোর মুখের দিকে তাকিয়ে তাদের পরীক্ষাটা দ্রুত নেওয়ার ব্যবস্থা করুন, যাতে স্টুডেন্টসগুলো অন্তত 1 বছর কমপ্লিট করার একটা সুযোগ পায়। তবে এই যে সিচুয়েশন 22 সালের যদি মার্চ এপ্রিলে পরীক্ষা হয় তা সত্ত্বেও কিন্তু 2টো সেমিস্টার কমপ্লিট হওয়াটা খুবই চাপের ব্যাপার, কেননা অক্টোবর হয়ে যাচ্ছে এখনও কিন্তু পরীক্ষা হয়নি। আবার আমরা দেখেছি একটা উদাহরণ যদি আমরা দেখি 19-21 যে ব্যাচটা ছিল তাদের কিন্তু অনেক লেট
এক্সাম নেওয়া হলেও, সেকেন্ড সেমিস্টার অনেক লেটে নেওয়া হলেও তাদের কিন্তু থার্ড এবং ফোর্থ সেমিস্টারের যে পরীক্ষা সেটা কিন্তু 3 মাসের ব্যবধানে নেওয়া হয়েছে। অর্থাৎ 21 সালের ক্যান্ডিডেটদেরকে, অর্থাৎ 19-21 যে ব্যাচ ছিল সেই ব্যাচটার কিন্তু 21 সালের জুন মাসের মধ্যে টোটালটা কমপ্লিট করে দেওয়া হয়েছে। সুতরাং ইউনিভার্সিটি চাইলে কিন্তু সব কিছু সম্ভব। এখন এই জায়গাতে দাঁড়িয়ে আমাদের প্রত্যেকের রিকোয়েস্ট থাকবে ইউনিভার্সিটির কাছে যাতে পরীক্ষাটা অন্তত দ্রুত তার সাথে নেওয়া হয় এবং স্টুডেন্টসগুলো যাতে একটা আশার আলো দেখতে পায়। কেননা এমনিতেই অনেক বছর পর পর এক্সাম হচ্ছে এসএসসির এবং প্রাইমারির, সেই জায়গাতে দাঁড়িয়ে স্টুডেন্টসগুলো যদি একটাবার সুযোগ পায় সেটা তাদের কাছে কিন্তু একটা পজিটিভ সাইন। কেননা বিএড করতে করতে যদি এক্সামটা তারা দিতে পারে তাদের কাছে একটা অভিজ্ঞতা অর্জনেরও জায়গা থাকবে, আবার সেই সাথে সাথে একটা সুযোগও তারা পাবে। কিন্তু যদি সেটা না হয় তাহলে আবার কবে প্রাইমারি বা এসএসসি পরীক্ষা হবে সেটা কিন্তু যথেষ্ট অনিশ্চয়তার মধ্যে এখনও রয়েছে। তো সেজন্য একটা সুযোগ পেলে আমাদের কিন্তু পুরো সুযোগটাকে কাজে লাগাতে হবে এবং আমাদেরকে প্রিপারেশনটা সেই হিসাবে কিন্তু নিতে হবে। তো 20-22 সেশনের পরীক্ষা কবে হবে এটা তো নিশ্চিতভাবে বলা যায় না, তবে সেপ্টেম্বরের 20-25 তারিখের মধ্যে যদি রেজিস্ট্রেশন কমপ্লিট হয় তারপরে আমরা যদি দেখতে পাই যে লাস্ট উইকের দিকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, ফর্ম ফিল আপ থেকে অ্যাডমিট কার্ড থেকে প্রসিডিং মোটামুটি এই প্রসেসটা 10 থেকে 12 দিনের মধ্যে কমপ্লিট করে যদি ইউনিভার্সিটি পরীক্ষা নিতে পারে সেটা কিন্তু খুবই পজিটিভ হতে চলেছে যারা 20-22 সেশনের ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য। তো আজকে ইউনিভার্সিটির কাছে আমাদের রিকোয়েস্ট রইল এই ভিডিওটা যদি ইউনিভার্সিটি পর্যন্ত পৌঁছায় অবশ্যই আপনারা দয়া করে আমাদের রিকোয়েস্টটা রাখার চেষ্টা করুন এবং স্টুডেন্টসগুলোর পাশে থাকুন। তো ভিডিওটি এই পর্যন্ত রইল। যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, তার কারণ আপনারা জানেন যে ওয়েস্ট বেঙ্গলের বিএড সংক্রান্ত যাবতীয় আপডেট সবার আগে কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যান। তো ভালো থাকবেন সবাই। আপনাদের জন্য আসার আলো আমি হয়তো দিতে পারলাম না, কিন্তু চেষ্টা করলাম লেটেস্ট আপডেট যেটা রয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরার। ভালো থাকবেন সবাই, অল দ্য বেস্ট।